ওম নমঃ শিবায়। মেষ রাশি জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 3রা ডিসেম্বর করে 6 ডিসেম্বরের মধ্যে আপনাদের জীবনে 11টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেতে পারে। তো এটি কোন কোন ক্ষেত্রে কেমন কি ঘটনা, কি পরিবর্তন আসতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, পড়াশোনা, পরিবার জীবন, চাকরি বাকরির জায়গা, নানান রকমের যে সমস্যাগুলো বিগত কয়েকদিন ধরে আপনারা ফেস করে আসছেন, সেখানে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। তাই আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্রের বিশেষ গোচর আপনার রাশিতে রয়েছে, 7.5-এর প্রভাব চলছে, মঙ্গল, সূর্য, শুক্র অষ্টমে রয়েছে। এই গ্রহগুলির যে গোচর পরিবর্তনের প্রভাব আপনার জীবনকে অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। তো কোন জায়গায় কোন সুযোগটা থাকবে আগামী এই 5টা দিনের ভিতরে আপনার জীবনে ঠিক কোন ক্ষেত্রগুলিতে পরিবর্তন আসবে, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কোন ঘটনাগুলো ঘটতে চলেছে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন মেষ রাশির জাতক জাতিকারা। ভিডিও শুরুতেই একটা লাইক করে দিন, কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। সর্বপ্রথমত হচ্ছে আপনারা যেটা লক্ষ্য করবেন, আপনারা যারা অনেক বেশি চিন্তায় ছিলেন, আপনাদের চিন্তা দূর হবে। আপনারা যে বিষয়গুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করছিলেন বিগত কয়েকদিন ধরে, যে কি হবে না হবে, কেমন হবে, তো সেগুলো সবটা ধীরে ধীরে করে ক্লিয়ার হবে আপনার কাছে এবং সমস্ত চিন্তা কিন্তু আপনার দূর হতে লক্ষ্য করা যাবে। আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আগামী কয়েকটা দিনের ভিতরে কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। আপনার বহুদিনের পেন্ডিং কাজও কিন্তু এই সময়কালে হয়ে যেতে পারে। অনেক কাজ রয়েছে, হয়তো আপনি কারোর কাছে যাওয়ার প্ল্যান করছিলেন, কোনো জায়গায় যাওয়ার ভাবছিলেন, কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা করার কথা বলছিলেন, বা কোনো বাড়ির কোনো কাজকর্ম করবেন, বহুদিন ধরে প্ল্যান করছেন, কিন্তু সেটা কোনোভাবে সেটা করা হয়ে উঠছে না। এটা কিন্তু হয়ে যাবে। আপনারা শুধু অল্প চেষ্টা রাখুন, তাহলেই দেখবেন হয়ে যাবে। আপনারা যেটা মনস্থির করবেন প্রায় সেই ধরনের সমস্ত কাজগুলো কিন্তু খুব সহজে সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এই ধরনের জায়গাগুলোতে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বা করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। যারা প্রপার্টি রিলেটেড ডিলিংস করেন তাদের বলবো একটুখানি সতর্ক থাকতে। জমি জায়গা সংক্রান্ত কিছু ক্ষেত্রে আইনিগত জটিলতা বাড়তে পারে, সেটার জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে। কারোর অনেক রকমের ঝামেলাকর পরিবেশের মুখোমুখি হতে পারেন। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গাগুলোও কিন্তু আগামী 5 থেকে 6টা দিনের মধ্যেও কিন্তু এরা হয়ে যেতে পারে। তাই আপনাকে অবশ্যই পরামর্শ থাকবে যে আপনারা ধীরে সুস্থে বুঝে শুনেই কিন্তু এগোবেন। কোনো রকম হঠকারিতা, তাড়াহুড়া আপনার জন্য কিন্তু সমস্যাদায়ক করে তুলতে পারে, তাই খেয়াল রাখবেন। যারা বিদেশ যাবেন বহুদিন ধরে ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়াটা কিন্তু সহজে হতে পারে। বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে লাভের সুযোগ খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। যারা প্রপার্টি রিলেটেড অনেক দিন ধরে ডিলিংস করছেন কিংবা করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু ওভারঅল ঠিকঠাক। যারা অলরেডি ধরনের ব্যবসা করেন তাদের জন্য ঠিকঠাক। শুধু যা বলবো, খরচপাতি আগামী এই 5 দিনে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক কিছু কেনাকাটা হতে পারে, পরিবারের জন্য একটু সময় ব্যয় হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে পরিবারের কারোর মেডিকেল হেলথ বা কিছু সমস্যার ক্ষেত্রে আপনার খরচপাতি বাড়তে পারে। এমনকি আপনার কোনো অপ্রয়োজনীয় কাজেও কিন্তু আপনি অনেক বেশি খরচপাতি করে ফেলতে পারেন, সম্ভাবনা সেখানে রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন। যারা পারিবারিক ক্ষেত্রে খুব সমস্যা, ঝগড়াঝাটি, অশান্তির মধ্যে ছিলেন, পারিবারিক মহল ঠিকঠাক হয়ে যাবে। পরিবারে শান্তিপূর্ণ ভাব বজায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বা মাঙ্গলিক কোনো শুভ অনুষ্ঠান কিছু করার প্ল্যান রয়েছে, তো আপনারা করতে পারেন, সেখানে কিন্তু দিনকাল ভালো থাকবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো একটু সতর্ক থাকতে। নিজেদের মধ্যে ছোট ছোট বিষয় অনেক বড় আকার ধারণ করতে পারে, ঝগড়াঝাটির জায়গা তৈরি করে দিতে পারে। তাই আপনাকে বলবো একটু বুঝে চলতে, সতর্ক থাকতে, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের জন্য অনেকটা ভালো হতে পারে। আর সন্তানের ব্যাপারে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সন্তানের খাওয়া দাওয়া ব্যাপারে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে ভুল ইনভেস্টমেন্ট, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, খেয়াল রাখুন। আর দাম্পত্যের জায়গা আপাতত ঠিকঠাক থাকবে বলে লক্ষ্য করা যাবে, তবে আপনার পার্টনারের ব্যস্ততা বাড়তে পারে, একটু কোনো কিছু আপনার কাছ থেকে গোপনও করতে পারে, তবে সেটাকে আপনাকে একটুখানি ঠান্ডা মাথায় বিষয়টাকে ম্যানেজ করতে হবে, তাহলে ওভারঅল ঠিকঠাক। আর ভাগ্যের উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে থাকবেন না আগামী কয়েকটা দিন। ভাগ্যের জায়গায় অনেক রকমের পরিস্থিতি মুখোমুখি হতে পারেন, তাই আপনি আপনার যে কাজকর্মগুলো শুরু করেছেন বা করার কোনো পরিকল্পনা রেখেছেন সেই কাজে বেশি করে মনোযোগ থাকবেন, তাহলেই কিন্তু বেশি লাভবান হতে পারবেন। আর আপনার জন্য রাহু কার্যকরী যদি হয় তাহলে কিন্তু আপনাকে কোনো বড় কিছু প্রাপ্তি করে দিতে চলেছে। আগামী 5টা দিনের মধ্যে আপনার কোনো মনের অনেক দিনের পুরনো ইচ্ছা, বড় কোনো ইচ্ছা পূরণ হতে পারে। যদি আপনার কোনো কাজ করছিলেন কিন্তু কাজের রেজাল্টের অপেক্ষায় ছিলেন, তো সেই রেজাল্টটা কিন্তু আপনাকে বড় আনন্দ খুশি দিতে পারে, সেই সম্ভাবনাও থাকবে। যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন বা যারা পলিটিক্যাল কেরিয়ার অনেক দিন ধরে করার চেষ্টা করছেন বা সেই দিকে মনোযোগ রয়েছে, তাদের জন্য কিন্তু সফলতায় পরিবেশ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা করতে পারেন, সেই ধরনের জায়গায় উন্নতি রয়েছে। যারা সমাজসেবামূলক কাজ করেন তাদের জন্য সেখানে সুনাম থাকবে। সোসাইটিতে আপনার ভালো নাম, সুনাম, যশ হওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। তবে যা কি আপনার পরিশ্রম একটু বেশি হবে, তাই স্বাস্থ্য দিকটা সামান্য হলেও খেয়াল রাখবেন। অল্প স্বল্প হলেও ক্লান্তিবোধ, কোমরে হাঁটুতে জয়েন্ট পেইনগুলো একটু বেশি হতে পারে, একটু ক্লান্তিবোধ আপনাকে ঘিরে থাকতে পারে। আগামী 5টা দিন আপনার ওভারঅল কিন্তু আর সব কিছু ঠিকঠাকই থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। যদি আপনারা কোনো বড় খরচ করার প্ল্যান রাখছেন তাহলে বলবো অবশ্যই একটু ভেবে চিন্তেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রয়োজনে বয়োজ্যেষ্ঠ গুরুজন তাদের পরামর্শ মেনে চলতে পারেন। আর আর্থিক ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে, সঞ্চয়ের বিষয়টা মাথায় রাখবেন। অল্প হলেও সেদিকে মনোযোগী রাখুন, তাহলে মনোযোগী হন, তাহলে কিন্তু দেখবেন আর্থিক ক্ষেত্রে অবশ্যই আপনার পজিটিভিটি বজায় থাকবে। নাহলে মাঝে মধ্যে আর্থিক সমস্যা আসতে পারে। আর তেমন কোনো বিষয় নয়। আর হ্যাঁ, বিষয় হচ্ছে কাজের পরিকল্পনা গোপনই রাখুন যতটা সম্ভব। যতদিন না কাজ কিছু হচ্ছে ততদিন পর্যন্ত কাজকে গোপনই রাখুন, তাহলে বিষয়টা বেশি কার্যকরী হবে বা বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় দুঃখ কষ্ট দূর হবে, ইচ্ছা পূরণ হবে। উপাচার হিসাবে আপনি প্রতিনিয়ত হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, আর অবশ্যই মাতা লক্ষ্মীর পুজো করবেন, তাহলে কিন্তু অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করুন। ওম নমঃ শিবায়।